কল্পতর শত পরিব্রাজক আচার্য শ্রীল জয় পতাকা স্বামী গুরুদেবের পাদ পদ্ম বন্দনা করি। তৎপরে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ আমাদের পরম গুরুদেব, ওনার শ্রীপাদ পদ্ম বন্দনা পূর্বক উপস্থিত সকল ভক্ত সজ্জন মন্ডলী, মাতৃমন্ডলী সকলকে যথাযথ সম্মান দণ্ডবত প্রণতি নিবেদন জানিয়ে আজকে এই দাঁতন তরুরি গ্রামে আমরা এসেছি। তো খুব ভালো লাগছে, আপনারা বহু সংখ্যায় ভক্তবৃন্দ এসেছেন। তো আমাদের সবসময় না ভগবানের কথা শ্রবণ করতে হবে। ভগবানের কথা শ্রবণ না করলে আমরা কখনো ভগবানকে জানতে পারবো না এবং আমাদের দুঃখের নিবৃত্তিও হবে না। তো ভগবানের কথা হচ্ছে অমৃতময় কথা। অমৃত, অমৃত কেউ যদি জেনে খায় না জেনে খায় কি অমৃতের কাজ করবে, তাকে অমর করবে। আর বিষ, ধানে দেওয়া বিষ আপনাদের আছে, গ্রামে আছে না? ও যদি বিষ কেউ জেনে খায় আর কেউ মরার জন্য খাওয়ায়, কেউ বুঝতে পারেনি বিষ, ওটা মনে করছে ভিটামিন, খেলে কি কাজ হবে? বিষের কাজ, হ্যাঁ বিষের কাজ হবে কি? হ্যাঁ মৃত্যু হবে। তো ভগবানের কথা হচ্ছে অমৃত। তব কথা অমৃত তপ্ত জীবন কোভিভিড়িত কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদত্ততং ভুবি ঘৃণন্তি তে ভূরিদা জনা। গোপীরা বলছেন ভগবান যখন অদর্শন হয়ে গেছে গোপীদের ছেড়ে, তখন তার কথা ছাড়া তারা বাঁচতে পারছে না। কেন? বলছেন তব কথা অমৃতম তপ্ত জীবনম। তব কথা হচ্ছে অমৃত, আর আমাদের তপ্ত জীবন, এই সংসার সন্তপ্ত আমরা সব জীব, একমাত্র এই ভগবানের কথাতেই কেবল আমরা কি এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত হতে পারবো। তাই কি বললেন? তব কথা অমৃতম তপ্ত জীবনম কোভিভিড়িতং কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদত্ততম। তো ভগবানের কথা শ্রবণ করলেই কি হবে? মঙ্গল হবে। যেটা বললাম, জেনে খায় না জেনে খায়, শ্রবণ করলেই, ভগবানের কথা শ্রবণ করলেই আমাদের কি মঙ্গল হবে। শ্রবণ মঙ্গলম শ্রীমদত্ততং ভুবি ঘৃণন্তি তে ভূরিদা জনা। আর এই ভগবানের কথা যে সমস্ত ভক্ত এই সমাজে প্রচার করেন, বিতরণ করেন, তারা হচ্ছে এই জগতে সব থেকে দাতা শিরোমণি। ভূরিদা জনা, সে হচ্ছে সব থেকে বড় দাতা, তার থেকে দাতা আর এই জগতে কেউ নেই। তো আমাদের এই নামহট্ট প্রচার করলে এই ভগবানের কথা প্রচার করার একটি সুযোগ আছে। এটা আমরা পুরুষ হতে পারি কি মহিলা হতে পারি, সবাই আমরা ভগবানের কথা প্রচার করতে পারি যদি আমরা করব। এইরকম ভগবানের কথা আমাদের প্রচার করতে হবে, তাহলে আমরা জীবনে আনন্দ পাবো এবং অন্য আনন্দ পাবো। তো আমরা একটু আগে ভগবান নৃসিংহদেবকে তুলসী নিবেদন করলাম। তুলসী, তো তুলসী ভগবানের চরণে নিবেদন করলাম, খুব ভালো। কিন্তু নিজেকে যদি নিবেদন না করলাম, শুধু তুলসী নিবেদন করলাম, কিন্তু নিজেকে যদি নিবেদন না করি, কিন্তু আত্মা শান্তি পাবে না। আমরা সবাই হচ্ছি আত্মা, আমরা সকলে এখানে যতজন আছি ততটা আত্মা আছি, বুঝতে পারছি? কারোর সঙ্গে কারো কোনো সম্বন্ধ নাই, কারোর সঙ্গে কারো সম্বন্ধ নাই। হ্যাঁ, শাস্ত্রে বলতেন কস্য মাতা কস্য পিতা কস্য স্ত্রী কস্য সহোদর ভাই দেহে প্রাণে ন সম্বন্ধ কাকস্য পরিবেদনা। তা আমাদের কে স্ত্রী, কে মাতা পিতা ভাই বন্ধু, কারোর সঙ্গে কারো কোনো সম্বন্ধ নেই।
দূর দূরান্ত পতশ্রান্ত শীতলাং ছায়াং শীতলস্য পুনযান্তিক আকস্য পরিবেদনা। দূর দূর থেকে এক এক জায়গায় এক একজন একটা গাছতলায় বিশ্রাম করছে, আবার বিশ্রাম নেওয়ার পরে আবার যার যার মতো শেষে চলে যায়, কারোর জন্য কেউ অপেক্ষা করে না। তা আমরা ওইখানে এসেছি, সবাই এক জায়গায় হয়েছে, কিন্তু আমরা সবাই কিন্তু আলাদা আলাদা আত্মা, কারোর সঙ্গে কারো সম্বন্ধ নেই কারোর সঙ্গে। তো সেই আত্মাকে যত সময় না আমরা ভগবানের চরণে নিবেদন না করবে, তুলসী নিবেদন করা হলো, ভোগ রন্ধন হচ্ছে, ভোগ নিবেদন হবে, হবে কিনা, পুষ্প নিবেদন করছি, সবকিছু করছি, কিন্তু আমি আত্মাকে নিবেদন করছি না। আমরা যেহেতু আত্মা, তা আত্মাকে ভগবানের চরণে কি করতে হবে, নিবেদন করতে হবে, তাহলে আত্মা শান্তি পাবে। তো তাই আমরা যে ভজনটি গাইলাম, আত্মনিবেদন তুয়া পদে করি হইন পরম সুখী প্রভু, হইন পরম সুখী। আত্মাকে যখন নিবেদন করা যাবে তখন আমরা সুখী হতে পারবো। আমরা হচ্ছে আত্মা আর ভগবান হচ্ছেন পরমাত্মা। আত্মা যখন পরমাত্মার চরণে নিবেদন হবে তখন আত্মা প্রকৃত পক্ষে সুখী হতে পারবে। তাই আমরা কখন সুখী হব, যখন আত্মাকে নিবেদন করব। তাই ভজনটি কত সুন্দর বলছেন, আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী প্রভু, হইনু পরম সুখী। আত্মাকে যখন আমরা নিবেদন করব তখন কি হবে, সুখী হব। দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি প্রভু, চৌদিকে আনন্দ দেখি। তখন আত্মাকে যখন আমরা নিবেদন করব তখন এই দুঃখ দূরে চলে যাবে, দুঃখ আর আমাদের থাকবে না। দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, চিন্তা আর আমাদের থাকবে না। তখন চারিদিকে শুধু আনন্দ সে অনুভব করবেন। কেন না, চারিদিকে যেদিকে তাকাবে সেদিকে দেখবেন তার প্রভু শ্রীকৃষ্ণ সব জায়গায় আছেন, আমাকে সব দিক থেকে সব সময় আমাদের রক্ষা করছেন, সব সময় আমাকে দেখভাল করছেন। তাই আর তার কোনো চিন্তা থাকে না। যেমন প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজকে কত মারার জন্য তার পিতা অসুর, পিতা হচ্ছে কি অসুর, হিরণ্যকশিপু, কত মারার চেষ্টা করছেন প্রহ্লাদকে, আগুনের মধ্যে ফেলে দিচ্ছে, সাপের ভিতরে ফেলে দিচ্ছে, হাতির পায়ের নিচে দিচ্ছে, পাহাড় থেকে ফেলে দিচ্ছে এবং বিষ খেতে দিচ্ছে। কিন্তু প্রহ্লাদ কি মনে করছেন, আমার প্রভু তো সর্বত্রই আছে, আমাকে সব সময় রক্ষা করছে, আমি কেন চিন্তা করব। এরকম কোনোভাবেই যখন প্রহ্লাদকে মারতে পারছে না হিরণ্যকশিপু, তখন হিরণ্যকশিপু বলছেন, এই বেটা, তোকে কে রক্ষা করছে, তোকে কে রক্ষা করছে, যে এত চেষ্টা করছি তোকে মারার জন্য, তোকে মারতে পারছি না কেন, তোকে কে রক্ষা করছে? তো প্রহ্লাদ কি বলছেন, তোমাকে যে রক্ষা করছে সেই তো আমাকে রক্ষা করছে, তোমাকে যে রক্ষা করছে সেই কে? না, ভগবান বিষ্ণু। তোর বিষ্ণু কোথায় আছে? তো বলছে এই যে স্তম্ভের ভিতরে আছে, স্তম্ভ পিলারের ভিতরে তো আছেন, পিলারের ভিতরেও আছে, সর্বত্রই আছেন ভগবান। সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু স্তম্ভকে আঘাত করলেন, আর স্তম্ভ থেকে ভগবান নৃসিংহদেব কি বেরিয়ে আসলেন। যেহেতু প্রহ্লাদ বলেছেন ওখানে আছে, প্রহ্লাদ দেখছেন আছে, তো হিরণ্যকশিপু দেখতে পাচ্ছে না কেন? এটা হচ্ছে ভক্ত, ভক্ত সব জায়গায় ভগবানকে দেখতে পান। যত যত নৃসিংহ তত নৃসিংহ, যত যত জায়গায় যা কিছু, তো ভক্তদের দর্শন হচ্ছে এই রকম। তো আমরা ভগবানকে সব জায়গায় সর্বত্রই দেখতে পারি, কিন্তু বাইরের যারা নাস্তিক ব্যক্তি আছে, অভক্ত মানুষ, তারা ভগবানকে দেখতে পারে না। কেন? ভগবান বলছেন নাহং প্রকাশ, আমি তার কাছে প্রকাশিত নয়, যোগ মায়া
সমাবৃত, আমি যোগ মায়ার দ্বারাই আবৃত থাকি। আমি সকলের কাছে প্রকাশিত হই না। আমি কার কাছে প্রকাশিত হই? না, ভক্তের কাছে প্রকাশিত হই। তো আমাদের সেজন্য ভগবানের ভক্ত হতে হবে, তাহলে আর আমাদের কোনো চিন্তা থাকবে না। অশোক অভয় অমৃত আধার, তোমার চরণ দয়, তাহাতে এখন বিশ্রাম লোভিয়া, ছাড়িনু ভবের ভয়। তো ভগবানের চরণ হচ্ছে অশোক। ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করলে আর কোনো শোক থাকে না, দুঃখ থাকে না। অশোক অভয় অমৃত আধার, তোমারও চরণোদয়, তাহাতে এখন আমি বিশ্রাম লই, ছাড়িনু ভবের, আমার আর ভবের কোনো ভয় নেই। আমরা চিন্তা করছি আমরা কিভাবে উদ্ধার পাবো, কিভাবে ভগবানকে পাবো, পাবো কি পাবো না, কত চিন্তা করছি। কিন্তু ভক্তদের এত চিন্তা করতে হয় না। কেন? ভক্তরা সবসময় ভগবানের চরণে শরণাগত। সেই জন্য ভক্তরা এত চিন্তা করেন না, যা কিছু করবেন ভগবান করবেন। তো এইভাবে যদি আমরা জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে পারি, আর এই ভক্ত হতে অনেক চিন্তা করতে হবে না। যে ভক্ত হতে আমরা অনেক সময় মনে করি অনেক লেখাপড়া জানতে হয় ভক্ত হতে। না, ভক্ত হতে এত লেখাপড়ার কোনো প্রয়োজন হয় না। মা যশোদা কি গোয়ালার ঘরে জন্মগ্রহণ করেছে, গোকুলে। তো মা যশোদা এরকম স্কুল কলেজেই পড়তে যায়নি। মা যশোদা পড়তে যায়নি, ওই গরুর গোবর ঘুটে দিত কি না? দেখুন, তো সেই মায়ের গর্ভে কি না ভগবান এসেছেন। তো আমরা মনে করছি অনেক লেখাপড়া জানতে হবে ভক্ত হতে গেলে। না, অনেক ধনী হতে হবে, অনেক ধনী, টাকা পয়সা অনেক থাকতে হবে। না, যে ভক্তদের অনেক টাকা পয়সা নেই, তথাপি তারা ভক্তকে পেয়ে যাচ্ছে। যেমন কত ভক্ত আছে, যেমন সুদামা বিপ্র, এই যে গৌর লীলায় আছে শ্রীধর। এই শ্রীধর একজন এমন ভক্ত ছিল আমরা কল্পনাও করতে পারবো না। শ্রীধর এত সুন্দর ভক্ত ছিল। তো শ্রীধর এই নবদ্বীপ ধামে বাস করতেন। নবদ্বীপ ধামে কোন না সীমন্ত দ্বীপে শ্রীধরের বাড়ি ছিল। তো শ্রীধর খুব গরিব ছিল, এত গরিব না তিনি সবজি বিক্রি করতেন। সবজি, বাড়িতে কিছু জমি ছিল, তো সেই জমিতে তিনি কি করতেন না শাক, মূলা, থোড়, কলা এইগুলো চাষ করতেন। আমরাও যে কোনো ভাবে জীবনযাপন করতে পারি। শ্রীল প্রভুপাদ বলছেন কারো যদি বাড়িতে দুটো গাভী থাকে আর 2-4 বিঘা জমি থাকে, তার মতো আর সুখী এই জগতে আর কেন, দুধে ভাত এসে জীবন যাপন করতে পারবে। যত আমরা বেশি প্রয়াস করব, যত বেশি ধনী হওয়ার চেষ্টা করবো, তত দুঃখ তাকে ঝাপটে ধরবে। বুঝতে যাচ্ছে? 2-3টা গাভী, দুটো গাভী হলে একটা গাভী দুধ ছাড়বে আর একটা গাভী দুধ দেবে, একটা ছাড়তে আর একটা গাভী দুধ দেবে কি। আর 2-4 বিঘা জমি, একটু জমিতে শাকসবজি চাষ হলো, কিছু ধান হলো কি, ঘরের ধানের ভাত, মোটা কাপড় আর মোটা চালের ভাত, এর মতো কি আর আছে কিছু? তো সে একদম সুখে হরিভজন করতে পারে। এই শ্রীধরের এইরকম কিছু জমি ছিল, সেই জমিতে কিনা সবজি চাষ করতো, লাউ লাগাতো, কুমড়ো লাগাতো, মূলো, শাক, কলা ছিল, এগুলো লাগাতো। লাগিয়ে প্রতিদিন কি করতেন না বামন পুকুর বাজার আছে, মহাপ্রভুর বাড়ির থেকে একটু দূরে, আর শ্রীধরের বাড়ি ও পাশে। তো বামন পুকুর বাজারে সেই শ্রীধর সেই সবজিগুলো নিয়ে যেতেন বিক্রি করতে। আরো অনেকের দোকান ছিল। তো সকালে কি না রান্না করবে সচিমা। তো সচিমা এখন রান্না করবে, কি রান্না করবে না, তখন নিমাইকে বলেন, নিমাই কি মা, তো সবজি টবজি কিছু নাই, কি রান্না করব, কি ভোগ হবে ভগবানের, তো সবজি নাই, আমি এখনই যাচ্ছি বাজারে। তো এই নিমাই বামন পুকুরের বাজারে যেত, গিয়ে অন্য কারো দোকানে যেত না। কেন দোকানে যেত না?
না, বলছেন ভক্তের দেয়া বস্তু ভগবান লুটে পুটে খায়, কেড়ে কুড়ে খায়, আর অভক্তের দেয়া বস্তু ভগবান উল্টিয়েও না চায়। তা একদম সোজা শ্রীধরের দোকানে যেত, গিয়ে দেখতো মূলা আছে এক আটি। এই শ্রীধর, এই মূলা কত দাম? 2 পয়সা। তখন পয়সা ছিল, আমরাও ছোটবেলায় 1 পয়সা, 2 পয়সা, 3 পয়সা, 5 পয়সা, 10 পয়সা, 4 আনা, 8 আনা এখন উঠে গিয়েছে, 1 টাকা এসে গিয়েছে। এগুলো আমরা দেখেছি, কিন্তু এখনকার ছেলেরা বিশ্বাসই করবে না। 1 পয়সা ছিল নাকি? 1 পয়সা এরকম বড় বড় লজেন্স দিত কিনা? 2 পয়সায়, 3 পয়সায়, 5 পয়সায় তো এতগুলো চানাচুর দিত ছোটবেলায়, দিত কিনা? তো এখন আর ওইগুলো পয়সা নাই। তো ওই 2 পয়সা, 1 আটি মূলা 2 পয়সা। 2 পয়সা কেন এত দাম? বলছে না, এটা 2 পয়সা হবে না, 1 পয়সা দেবো তোমাকে। না, 1 পয়সা দিলে হবে না। তো এরকম তুলে নিয়েছে, আর ওইদিকে উনি ধরেছে, আর এইদিকে ইনি ধরেছে, না তোমাকে দেওয়া হবে না। তো এইরকম টানাটানি করে। তারপরে শ্রীধর মনে করতেন যে ব্রাহ্মণ সন্তান, ব্রাহ্মণকে তো এমনি দান করা উচিত আমার। আর বেটা এসে এরকম টানাটানি করছে, নিয়ে যাও, এরকম ঝামেলা করবে না আমার দোকানে এসে, তুমি দিয়ে দিবে, আমার কোনো ঝামেলা নাই। তো নিয়ে গেল, নিয়ে চলে গেল। পরের দিন আবার আসে, হয়তো একটা থোড় কাকে বলে? ওই যে মোলা, কলা গাছের ভেতরে যে সাদাটা থাকে, মোচা, এইগুলো নিয়ে, এই আমাকে দাও। কত দাম? বলবে 1 পয়সা। না, 1 পয়সা তোমাকে দেওয়া যাবে না, এটা এত দাম হবে না, তোমাকে 8 পয়সা দেবো। 8 পয়সা না, দেওয়া যাবে না। ওই তুলে নিয়ে কাড়াকাড়ি করে, আর সব দোকানদাররা হাসাহাসি করে, দেখো কি করছে। এইরকম ভাবে করে। তারপরে একদিন শ্রীধরের সেই চাষে একটা সুন্দর লাউ হয়েছে, সুন্দর লাউ। তো সেই লাউটি নিয়ে এসছে দোকানে। তো দোকানে লাউটি নিয়ে আসলে, তো তখন মহাপ্রভু এসেছে। শ্রীধরের লাউটা কত দাম? বলছে 8 আনা, 8 পয়সা। এত দাম হবে না। আগেকার দিনে তো লাউ বিক্রি হতো না, সবার বাড়িতে বাড়িতেই লাউ থাকতো। দাও লাউ। না, দেবো না। একদম তুলে নিয়েছে। আমি 8 পয়সা দেবো, বলছে 1 পয়সা না, দেবো না। এই টানাটানি করছে, বাজারের লোক হাসাহাসি করছে, দেখো করছেটা কি। তখন মহাপ্রভু শ্রীধরকে বলছে, এই শ্রীধর, তুমি যে এই রামামার সঙ্গে করছো, এইরকম টানাটানি করছো, আমি কে তুমি জানো? জানি তো। কে? তো বলছো ব্রাহ্মণ সন্তান। না, তুমি আমাকে চিনতে পারলে না। তুমি তাহলে কে? বলছে তুমি যে গঙ্গার পূজা করো। তো শ্রীধর প্রতিদিন এই সবজি বিক্রি করে যা আয় হতো, তার অর্ধেক দিয়ে কি করতেন না, গঙ্গা পূজা করতেন। বোঝা যাচ্ছে? তার অর্ধেক দিয়ে গঙ্গা পূজা করতেন। তো শ্রীধর বলছেন, তুমি প্রতিদিন এই সবজি বিক্রি করে যা পয়সা হয়, তার অর্ধেক দিয়ে তুমি গঙ্গা পূজা করো, আমি জানি। তো সেই গঙ্গার স্বামী হচ্ছে আমি। শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু। মানুষ ছোটবেলায় একটু চঞ্চল থাকে, আর তুমি যত বড় হচ্ছ তত তোমার চঞ্চলতা বাড়ছে। দেব দেবী ভগবান বলেও তোমার কোনো ভয় নাই। বিশ্বাস হচ্ছে না? আমি তোমার গঙ্গার স্বামী। শ্রী বিষ্ণু, এই তুমি যাও, লাউ নিয়ে ঘর যাও তাড়াতাড়ি। আচ্ছা, দিয়ে দিলে আমার কোনো ঝামেলা নাই। এইরকম ভাবে শ্রীধরের দোকান থেকে এইরকম সবজি নিয়ে যায়, কন্দল হয়, এইরকম প্রতিদিন করেন। এক সময় যখন চৈতন্য মহাপ্রভু সপার্ষদ বুঝতে পারছেন, অনেক ভক্ত নিয়ে, মহাপ্রভুর সংকীর্তন সব থেকে প্রিয়। তো মাঝে মাঝে তিনি সংকীর্তন করতেন। তা একদিন তো এই সংকীর্তন করতে করতে মায়ামারি মাঠ, শ্রীধরের বাড়ির পাশে একটা মাঠ আছে, সেই মাঠের নাম হচ্ছে মায়ামারি, আগে ছিল। এখন সেই মায়ামারি মাঠটাকে অপভ্রংশ করে, ঘোষের বাস্ত, ওই মায়ামারি আর বলে না। এখন মারামারি মাঠ হয়ে গিয়েছে। মায়ামারি থেকে মারামারি। মায়াসুর বলে ওখানে একটা অসুর ছিল। তো এই অসুরকে বলরাম মেরেছিলেন। বোঝা গেল? বলরাম একদম খুব কুস্তি মারামারি করে ওই মায়াসুরকে মেরেছিলেন। তো সেই থেকে সেই মাঠের নাম হয়েছে কি, মায়ামারি মাঠ। কিন্তু এখন হয়ে গেছে মারামারি মাঠ। যেমন মায়াপুর, আগে মায়াপুর ছিল না, আগে নাম ছিল কি, মিয়াপুর। কেন? ওখানে মুসলমানের বাস বেশি হয়ে গিয়েছিল।
সেজন্য তারা নামটা ওইরকম করে দিয়েছিল। এখন মায়াপুর হয়েছে, এখন মায়াপুর নাম হয়েছে। সেই রকম সেই মায়াসুরকে কি করলেন না, বধ করলেন। সেই বধ করার পরে সেই মাঠের নাম এরকম হয়ে গেল মায়া মারি মাঠ। তো সেই মায়ামারি মাঠ হয়ে মহাপ্রভু কীর্তন, ভক্তদের সঙ্গে কীর্তন করতে 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 তো শ্রীধরের বাড়ি ওই মায়ামারি মাঠের ধারে, এখনো সেই শ্রীধরের বাড়ি আছে। মানে এখনো ওখানে খুব সবজি চাষ হয়, কলার বাগান আছে, বড় বড় গাছ আছে, এখনো গেলে দেখা যাবে। তো এই নবদ্বীপ মন্ডল পরিক্রমায় গেলে আমরা প্রথম দিন মায়াপুর থেকে যখন বেরোই, বেরিয়ে জগন্নাথ মন্দিরে গিয়ে রাত্রি যাপন হয়। জগন্নাথ মন্দির মানে অভিন্ন পুরী ধাম। আপনারা যদি পুরীতে কেউ না যেতে পারেন তাতে কোনো ক্ষতি নাই। এই জগন্নাথ ক্ষেত্র মানে নবদ্বীপ মন্ডল পরিক্রমায় ওখানে জগন্নাথ বলদেব সুভদ্রা আছে, অভিন্ন পুরী ধাম, সুন্দর জগন্নাথ আছে। তার পাশেই এই কে না শ্রীধরের বাড়ি। তো এরকম সেই শ্রীধরের বাড়ি আছে। তো সেখানে কি না মহাপ্রভু ওই রকম প্রতিদিন যেতেন। তো গেলে তো তার সঙ্গে এরকম কন্দল হতো বাজারে। এখন সেই মহাপ্রভু একদিন সংকীর্তন সহযোগে সমস্ত ভক্তদের নিয়ে তিনি শ্রীধরের বাড়িতে গিয়ে উঠলেন। আর শ্রীধর দেখছেন এত ভক্ত, কোথায় বসতে দেব, বসতে দেওয়ার জায়গা নেই, কোথায় বসতে দেবে। তো এখন বারান্দায় এরকম মাদুর পেতে দেবে, মাদুরও তো নাই। ছিঁড়া মাদুর টাদুর যাহা দিলে তখন মহাপ্রভু বলছে, শ্রীধর আমাকে জল পান করা, জল আমাকে জল পান করা। তো শ্রীধর এখন জল খাওয়াবে কিসে, জল পাত্রই নাই, তো এত গরিব, বোঝা যাচ্ছে। তো তখন মহাপ্রভু দেখছে জল দিচ্ছে না, তখন ওই শ্রীধর জল এনে এনে একটা পাত্রেতে রাখতো, লোহার পাত্র, ফোটা পাত্র। তো সেই পাত্র ধরে মহাপ্রভু জলপান করতে শুরু করেছেন। শ্রীধর হা প্রভু কি করছেন, আমাকে মারলেন, এই পাত্রে কেউ জল খায়। তো মহাপ্রভু বলছেন, শ্রীধর তুমি প্রতিদিন যদি খেতে পারো, আমি কেন একদিন খাবো না। তো সব ভক্তরা মিলেও কেড়ে নিলেন। তারপরে বললেন, প্রভু বসুন বসুন। তো মহাপ্রভুকে বসতে দিলেন। তো যখন বসতে দিলেন, বসলেন। তো তখন শ্রীধরকে বলছেন, শ্রীধর তুমি দেখো বিষ্ণুর আরাধনা করো, বিষ্ণুর আরাধন করে তোমার দেখো এই অবস্থা, দেখো পরনে যে কাপড় আছে 7 জায়গায় ছেঁড়া ফাটা। তো নবদ্বীপে দেখো যারা দুর্গা, কালী, শিব, মনসার এরা যারা পূজা করে তারা কত ধনী। হ্যাঁ, তো তুমি তো দেব দেবীদের আরাধনা করতে পারো, তা না করে কেন বিষ্ণুর আরাধনা করো? কে বলছেন? মহাপ্রভু বলছেন। তো শ্রীধর বলছেন যে প্রভু দেখো ছিঁড়া হোক আর ফাটা হোক, বস্ত্র তো দেখো পরি, আমি তো আর উলঙ্গ অবস্থায় নেই। দিন তো আমার যাচ্ছে, আমি তো ভালোই আছি প্রভু। তখন মহাপ্রভু বলছেন, দেখো তুমি বিষ্ণুর আরাধনা করে দেখো ঘরের চালে তোমার খড় গাছি নাই, আগে তারা দেখা যায় রাত্রে আর দিনে আগেই জল পড়বে, বৃষ্টি পড়ার আগেই তোমার ঘরে। তো তুমি তো এরকম দুর্গা, কালী, শিব, মনসার সেবা পূজা করতে পারো, তা না করে কেন বিষ্ণুর আরাধনা করছো? তখন শ্রীধর বলছেন, প্রভু দেখো দিন তো আমার যাচ্ছে, পাখি তো আকাশে বাসা বেঁধে থাকে গাছের উপরে, তাদেরও দিন যাচ্ছে, আমারও তো দিন যাচ্ছে, আমার তো কোনো অসুবিধা নাই। দেখো আমি তো আর ফাঁকা জায়গায় নেই, আমার তো একটা ঘর আছে, কত সুখী। তো মহাপ্রভু বলছে, শ্রীধর তুমি এরকম গরিবানা দেখাচ্ছ, কিন্তু আসলে তুমি গরিব নও, তুমি এই নবদ্বীপের ভিতরে সব থেকে ধনী ব্যক্তি। প্রভু আমার সঙ্গে এইরকম রহস্য করছেন কেন? আমি ধনী এইরকম দেখেও আবার রহস্য করছো? তখন মহাপ্রভু বলছেন, হ্যাঁ তুমি হচ্ছে এই নবদ্বীপের ভেতরে সব থেকে ধনী, আমি সবাইকে জানিয়ে দেব। এই শ্রীধর গরিবানা দেখায়, কিন্তু আসলেও গরিব নয়। ধনী মধ্যে কোন ধনী শ্রেষ্ঠ? ধনী মধ্যে কোন ধনী শ্রেষ্ঠ? প্রেম ধনে ধনী যে সেই ধনী মধ্যে শ্রেষ্ঠ। নবদ্বীপের ভিতরে প্রেম ধন আর কারো নেই। তো তুমি প্রেম ধনে ধনী হয়েছে, তাই তুমি সব থেকে ধনী মধ্যে শ্রেষ্ঠ। তো মহাপ্রভু চরণ, প্রভু বলছো কি আমার প্রেমও নাই ধনও নাই? যে না, ধন আছে তোমার, তো তাই তো তুমি আমাকে আজকে জিতে নিয়েছো।
বলো শ্রীধর, আমি তোমার প্রতি প্রসন্ন হয়েছে, আমি খুশি। তুমি কি চাও বলো আমার কাছে, তুমি আজকে যা চাইবে আমি তাই তোমাকে প্রদান করব। তখন সুতার বলছে, আমার তো কোনো কিছুর অভাব নাই প্রভু, আমার তো দিন ভালোই যাচ্ছে, আমার কোনো কিছু দরকার না। তুমি এই 5খানা গ্রাম নিয়ে নাও, এই 5খানা গ্রাম তোমার নামে দিয়ে দিচ্ছি। এই 5খানা গ্রামের কর পাওয়া যাবে, যে করে তোমার সুন্দর সুখে চলে যাবে সংসার, তুমি হরিভজন করতে পারবে ভালো। না প্রভু, আমার 5খানা গ্রাম নেই, তোমার পছন্দ হচ্ছে না, তাহলে এই রাজ্যের রাজা হয়ে যাও, এই রাজ্যের রাজা, তাহলে তোমার অভাব থাকবে না। না প্রভু, আমার রাজা হওয়ার দরকার নেই, তাহলে তুমি অষ্টসিদ্ধি নাও। এই যে অষ্টসিদ্ধি, অনিমা, লঘিমা, পাক্কমা, কামবশয়িতা, কত রকমের এই অষ্টসিদ্ধি আছে। এক একটা সিদ্ধি পেলেই মানুষ, এই কুম্ভ মেলায় এখন কত রকমের সিদ্ধি দেখাচ্ছে, কেউ জলের উপরে হাঁটে, কেউ শূন্যে উঠে যাচ্ছে, তাতেই মানুষ মোহিত হয়ে এই ভগবান রে বাবা, হ্যাঁ ভগবান মনে করছে, অষ্টসিদ্ধি লাভ করে। সিদ্ধি ভগবানের থেকেই আসে। না প্রভু, আমার সিদ্ধি দরকার নেই, তো তুমি কিছু নিবে না, আমি তোমাকে দিতে চাই। না প্রভু, আমাকে আর ভুলাবেন না ওই সমস্ত দিয়ে। বলছে তাহলে তুমি ইন্দ্রপদ না হলে ব্রহ্মপদ নিয়ে নাও, ইন্দ্রপদ না হলে ব্রহ্মপদ। তখন শ্রীধর বলছে, না প্রভু, আমার ইন্দ্রপদ দরকার নেই, ব্রহ্মপদ দরকার নেই, রাজা হওয়ারও দরকার নাই, অষ্টসিদ্ধিরও দরকার নেই, আমি যেমন আছি তেমনই থাকি, আমাকে আপনি ওই সমস্ত কিছু দিয়ে ভোলাবেন না। ভোজনে ভ্রমিনা লইন শরণ, নিজ গুণে কৃপা কর হে রাধার মন। ভাবিয়া দেখিন আমি জগত মাঝারে, তোমা বিনা কেহ নাহি এ দাসে উদ্ধারে। প্রভু, আমি অনেক অনেক জন্ম ভ্রমণ করেছি, আমরাও করেছি, আমরা এই যে বসে আছি সবাই, আমরা কত জন্ম ভ্রমণ করে 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 এসে এইবার এই মনুষ্য জন্ম পেয়েছি, এইবার সুযোগ এসে গেছে। এই মনুষ্য জীবনেই কেবল হরিভজন করা যায়, অন্য কোন জন্মে সেটা হয় না। আমরা এই মনুষ্য জীবনে এসে টাকা পয়সা, বাড়ি গাড়ি, স্ত্রী ছেলে মেয়ে, নাতি নাতনি পেয়ে সবকিছু মনে আছে, কিন্তু ভগবানকে ভুলে গিয়েছি। তো আমরা এসেছি সকলে ভগবানকে ভজনা করার জন্য, কিন্তু সেইটাই ভুলে গিয়েছি। মায়ায় বিমোহিত মন ভুলেও ভাবনা কখন, শ্রীকৃষ্ণ ভজন তরে আমার এ জনম গ্রহণ। আমরা সকলে মায়ায় মোহিত হয়ে ভুলে গিয়েছি ভগবানকে, সব মনে আছে, শুধু একটাই মনে নাই যে ভগবানকে ভজনা করার জন্য আমার এই মনুষ্য জীবন। তো এই মনুষ্য জীবনেই কেবল ভগবানের আরাধনা করা যায়। তো শ্রীধর বলছেন যে প্রভু, আমি অনেক অনেক জন্ম ভ্রমণ করেছি, এইবার প্রভু আমি তোমাকে পেয়েছি, আর আমাকে ওই সমস্ত দিয়ে আর ভোলাবেন না। টাকা পয়সা বিষয় সন্ততি প্রভু দেহ যারে যত, সকল দুঃখের ভোগ হয় তার তত। তুমি যারে কৃপা করি দেহ উচ্চ পদ, সংসারের রীতি এই বাড়ে তার মত। বিষয় সন্ততি যাকে যত ভগবান দিয়ে যায়, তখন তখন সকল দুঃখের ভোগ হয় তার যত। আমরা মনে করছি আমার টাকা নেই, টাকা থাকলে মনে হয় সুখী হতাম, কিন্তু যাদের টাকা আছে তাদের কাছে গিয়ে দেখুন কি জ্বালা। মনে করছে টাকাতে শান্তি আসবে না, টাকাতে শান্তি আসবে না। তো বিষয় সন্ততি প্রভু দেহ যারে যত, সকল দুঃখের ভোগ হয় তার তত। তো টাকা পয়সা আসলে উচ্চ পদ আসবে, ও তুমি যারে কৃপা করি দেহ উচ্চ পদ, সংসারের রীতি এই বাড়ে তার মত। তখন অহংকার আসবে, হরি ভজন কি হবে না। তাই শ্রীধর বলছেন প্রভু আর আমাকে ওই সমস্ত কিছু দিয়ে ভোলাবেন না, আপনাকে পেয়েছি, আমি খুশি আছি, আমি আনন্দে আছি। মা প্রভু বলছেন, প্রভু শ্রীধর তোমাকে আমি তো কিছুই দিতে পারলাম না, তুমি কিছু চাও? বলছে না প্রভু আমার কিছু না, আমি তোমাকে দিতে চাই কিছু, নাও কিছু সে না। তখন শ্রীধর বলছেন, প্রভু সত্যই আমাকে দিতে চান কিছু? বলছে হ্যাঁ শ্রীধর, আমি তো তোমাকে কিছু দিতে চাই, বলো কি চাও। তখন শ্রীধর বলছেন, যেই ব্রাহ্মণ সন্তান আমার দোকানে এসে থোর মূলা কলা লাউ নিয়ে টানাটানি করতো, সেই প্রভু যেন আমার জন্মে জন্মে আমার প্রভু হয়, সেই ব্রাহ্মণ সন্তান। হরি বল।
তখন কি চাইলেন, যে আমার দোকানে যে ব্রাহ্মণ সন্তান এসে লাউ মূলা থোড় কলা নিয়ে টানাটানি করে, ওই ব্রাহ্মণ সন্তান যেন আমার জন্ম জন্মে কি প্রভু হয়। তো সেটাই হচ্ছে কে না কৃষ্ণ ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন, শ্রীধর বুঝতে পেরেছেন। তা আমাদের এরকম এই জগতে অনেক কিছু মায়ার বস্তুতে আমরা ভগবানকে ভুলে যাচ্ছি, ভুলে গেছি অনেকে। তো সেই জন্য আমাদের এই সংসারে অনেক দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট পেতে হচ্ছে। তো আমরা যখন ভগবানের সেবায় যুক্ত হব, তোমার সংসারে করিব সেবন নহিব ফলের ভাগী। তোমার সংসারে যখন আমি সেবা করব, তোমার সংসারে করিব সেবন নহিব ফলের ভাগী, আমি ফলের ভাগী না। তব সুখ যাহে করিব যতন হয়ে পদে অনুরাগী। তো আমি তোমার সেবা করব অনুরাগের সঙ্গে। যেমন আজকে হয়তো অনুরাগ থাকবে, আজকে সুন্দর ভগবানকে মালা গেঁথে দিয়েছি, হয়তো গাঁদা ফুলের মালা, কালকে রজনীগন্ধা ফুলের মালা দেব, পরশু হয়তো গন্ধরাজ ফুলের মালা দেব, আজকে ভগবানকে শাক পালং শাক আর একটা ফুলকপিদের রসা বানিয়ে দিয়েছি, আজকে দিয়েছি, কালকে আবার দেব কি, কালকে আলু পোস্ত দেব, ডাল দেব, একটু কি ওলকপি দিয়ে সবজি বানাবো, পরশুদিন হয়তো অন্য কোন সবজি রান্না করে ভগবানকে দেবে। এই যে অনুরাগ থাকবে। আজকে উঠেছি, প্রতিদিন উঠতে হবে সকালে সকালে। আমাদের এই ভক্তি জীবনের যদি উন্নতি আমরা করতে চাই, তো সকালে সকালে ব্রহ্ম মুহূর্ত সময় উঠতে হবে। ব্রহ্ম মুহূর্ত সময় মানে সূর্য ওঠার 1.5 ঘন্টা আগে, তাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত সময়। সেই সময়টাই হচ্ছে সাধন ভজনের সময়। এই যে কুম্ভ মেলাতে ব্রহ্ম মুহূর্তের সময় স্নান করতে গিয়ে গত পরশু কি হলো, কত লোক মারা গেল ব্রহ্ম মুহূর্ত সময়। সেটা একটা বিশেষ সময়। এই ব্রহ্ম মুহূর্ত সময় কেউ যদি সকালবেলায় স্নান করে, তাহলে তার বিনা ডাক্তারে বিনা ওষুধে 32টা রোগ ভালো হবে। বিনা ওষুধে, বিনা চিকিৎসায়, বিনা ডাক্তারকে দেখাতে হবে না, 32টা রোগ তার ভালো হবে। বোঝা গেল? তাহলে ব্রহ্ম মুহূর্ত সময় কেন আমরা উঠবো না, আর কেন আমরা স্নান করব না? ব্রহ্ম মুহূর্ত সময় উঠে ভগবানের কাছে আসতে হবে, ভগবান কাছে প্রণাম করে ভগবানের কি আরতি হবে। গৃহে শঙ্খ বাজবে, একটু ঘন্টা বাজবে, হরিনাম হবে, বাড়িটা পবিত্র হবে। আর বাড়ি আছে, অনেক টাকা আছে, সবকিছু আছে, কিন্তু যদি ভগবানে ভক্তি না থাকে, তাহলে তার কি অবস্থা হবে? পদ্ম পুরাণে বর্ণনা করছেন যে ভগবত ভক্তিস্থ ভগবত সঙ্গে নুজায়তে। তো যদি ভগবানে যদি ভক্তি না থাকে, তাহলে আমাদের কি অবস্থা হবে না? শাস্ত্রে বলছেন যে যার ভগবানে ভক্তি নাই, সব টাকা পয়সা বাড়ি গাড়ি আছে, থাকা সত্ত্বেও যার ভগবানে ভক্তি নেই, তার অবস্থাটা কি হয় না? বলছেন ভগবত ভক্তি বিহনস্য জাতি শাস্ত্রং জপ তপ অপ্রাণস্যৈব দেহস্য মণ্ডলং লোকরঞ্জনম। একটা মহিলা বাড়ির অনেক সোনা দানা গয়না গাটি আছে, ভালো ভালো শাড়ি আছে, কিন্তু কিনা রাত্রিতে হরে কৃষ্ণ হয়ে গেছে। হরে কৃষ্ণ বুঝতে পারছেন? রাত্রিবেলায় হরে কৃষ্ণ হয়ে গিয়েছে। এখন সকাল বেলায় বাইরে বের করেছে, বাইরে বের করে বলছে আরে ওর তো অনেক সোনা দানা আছে, ঘরে অনেক শাড়ি আছে, নতুন নতুন দামি দামি শাড়ি নে পরা। তো সেই মৃত মহিলা, তাকে যদি এরকম অনেক অলংকার দিয়ে সাজানো যায়, ভালো ভালো শাড়ি পরানো যায়, কোন শোভা বিস্তার হবে? ভালো লাগবে দেখতে? মৃত নারীকে অলংকার দিয়ে সাজানো ভালো লাগবে? ভালো লাগবে না। তা আমাদেরও এরকম বাড়ি গাড়ি টাকা পয়সা নাতি নাতনি ছেলে বৌমা সংসারে সব কিছু আছে, কিন্তু যদি ভগবানে ভক্তি না থাকে, তার বাড়ি যদি ভগবান না থাকে, ভগবানের সেবা পূজা না হয়, ওই মৃত নারীকে অলংকার দিয়ে সাজানোর মতো হয়ে যাবে। তো তাই আমাদের কি করতে হবে না? আমাদের সবকিছু থাকবে, সেই সঙ্গে গৃহে কি না ভগবানের সেবা হবে। গৃহে ভগবানের সেবা হবে। ভগবান হচ্ছেন আমাদের কি আরাধ্য দেব।
তা আরাধ্য দেব ভগবান যদি আমার গৃহে না থাকে তাহলে আর কাকে নিয়ে আমি সংসার করব। গৃহস্থদের উচিত কৃষ্ণকে কেন্দ্র করে সংসার জীবন যাপন করা। হ্যাঁ, যেমন একটা গরু আপনারা মাঠে বেঁধে দিয়ে আসেন না, দড়ি দিয়ে, খুঁটি থাকে, খুঁটি চারিপাশে ঘুরে ঘুরে খায়, বাইরে যায় না। তো তেমনি আমাদের এই সংসার জীবন যাপন করতে হবে কৃষ্ণকে কেন্দ্র করে। কৃষ্ণকে কেন্দ্র করে আমাদের এই সংসার জীবন যাপন করতে হবে, তাহলে আমরা এই সংসারে সুখী হতে পারবো। না হলে আমরা যতই চেষ্টা করি টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত আমাদের কখনোই সুখী করতে পারবে না। সেই জন্য এই সমাজের মানুষ আমরা সুখী না কেন। আজকে আমি কয়েকবার হিমালয়ে গেলাম, এই 4 ধাম, তো ওখানে অনেক অনেক যোগী আছে, বসে আছে, তাদের এরকম খাবার থালাও নাই, রান্না করার জায়গা নাই, রান্না করবে কিসে তাও জায়গা নাই। ওই কেউ কিছু দিল খেলো, কিন্তু তিনি একদম ভগবানের নাম করছে, পরম শান্তিতে আছে। আর এই দিল্লি বোম্বে থেকে বড় বড় সব ধনী কোটি কোটি টাকার মানুষ যাচ্ছে, গিয়ে তার চরণে মাথা ঠুকছে, বাবা বাবা আমাকে বাঁচাও, কি হয়েছে, আমার সংসারে শান্তি নাই, সংসারে শান্তি নাই, ছেলে কথা শুনছে না, বৌমা ওই কার সঙ্গে কি করছে, এই হয়ে যাচ্ছে, স্ত্রী এই ওই, সংসারে রোগ শোক আদি বাদি কত কিছু, বোঝা যাচ্ছে, আমার শান্তি নাই, বাবা আমাকে একটু শান্তি দাও। তো তার কাছে তো কিছু নাই, সে কিন্তু শান্তিতে আছে। কেন? সে ভগবানকে নিয়ে আছে, তাই তার শান্তি আছে। আর আমার বাড়িতে সবকিছু টাকা পয়সা সবকিছু কিন্তু আছে, ভগবান নেই, তার জন্য তার শান্তিও নাই। তাই আমাদেরকে কি করতে হবে না, ভগবানকে কেন্দ্র করে এই গৃহস্থ ধর্ম পালন করতে হবে। যেহেতু আপনারা তো গৃহস্থ, আপনারা তো সন্ন্যাসী ব্রহ্মচারী নন, গৃহে কিভাবে কৃষ্ণ ভজন করতে হবে সেটা আমাদের শিখে নিতে হবে। এবং সেই শিক্ষাটা ইস্কন নামহট্ট দিচ্ছে। এই নামহট্ট কিভাবে সংসারে থেকে কৃষ্ণ ভজন করতে হয়, কিভাবে কৃষ্ণের আরাধনা করতে হয়, কিভাবে কৃষ্ণ ভজন করে সংসারটাকে সুন্দর সুখময় আনন্দময় করে গড়ে তুলতে হয়, সেই শিক্ষা নামহট্ট দিচ্ছে। যেমন আমাদের দাঁতন থানায় অনেক নামহট্ট সংঘ আছে, অনেক নামহট্ট, আমাদের বেলদায় আমাদের নামহট্ট মন্দির আছে। তো সেখানে এই কালকে একটা অনুষ্ঠান হবে, বাৎসরিক অনুষ্ঠান, আপনারা সকলেই যেতে পারেন, আপনারা সকলে আসুন, যেতে পারেন না আপনারা আসুন। দুপুরবেলা অনুষ্ঠান হবে, আমি পাঠ কীর্তন দেব, তারপরে প্রসাদ পাবেন, তারপরে ঘরে ফিরে আসবেন। এইরকম আমাদের এই দাঁতন থানায় অনেক নামহট্ট আছে। যেমন আমাদের তরুণ বিশ্বম্ভর, তরুণ মুকুন্দ প্রভু মানে তন্ময় প্রভু, উনি এই দাঁতনে প্রচার করছেন। ওদিকে আর একজন আমাদের মাস্টার মশাই আছেন কাকড়াজিতে, কি দীপঙ্কর দত্ত মহাশয়, উনিও প্রচার করছেন। এই দাঁতন থানাতে অনেক নামহট্ট সংঘ গড়ে উঠেছে। নামহট্ট সংঘের উদ্দেশ্যই হচ্ছে কি না, গৃহে থেকে কিভাবে ভজন করা যায় সেই শিক্ষা দেওয়া হচ্ছে। তো তাই আসুন এই নামহট্টের সঙ্গে যুক্ত হন। নামহট্টের সঙ্গে যুক্ত হলে আপনারা হরিভজন করতে পারবেন। এবং মাঝে মাঝে শ্রীধাম মায়াপুর যাবেন। আপনারা মায়াপুর গিয়েছেন তো মাঝে মাঝে মায়াপুর যাবেন, মায়াপুর গিয়ে 2-4 রাত থাকবেন। কি মায়াপুর গিয়েছেন আপনারা? কেমন লাগে মায়াপুর? ভালো লাগে? মনে হচ্ছে না, কেউ তো হাত তুলছে না। মায়াপুর গিয়েছেন? মায়াপুর মাঝে মাঝে সম্মেলনে সব যাচ্ছেন। আর এই যে পরিক্রমা হবে, এই যে শ্রীধরের কথা বললাম, এই শ্রীধরের অঙ্গনে আমরা প্রথম দিন মায়াপুর থেকে বেরিয়ে জগন্নাথ মন্দিরে থাকা হবে, বিকাল বেলায় শ্রীধরের বাড়িতে যাওয়া হবে, ওখানে শ্রীধরের কথা হবে। আমাদের শ্রীশ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের শ্রীধরের কথা বলবেন, ওখানে নাটক হবে, এইগুলো দর্শন করে খুব আনন্দ পাবেন। এই সামনে 17ই মাস 17ই ফাল্গুন যাবেন, 18ই ফাল্গুন সকাল থেকে শুরু হয়ে যাবে পরিক্রমা। 2রা মার্চ শুরু হবে, 1লা মার্চে যাবেন। একদম সকালে সকালে এই নবদ্বীপ মন্ডল পরিক্রমা হবে। 7 দিন আর 9টা দ্বীপ ভ্রমণ করা হবে। 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ, অন্তর্দ্বীপ, সীমান্ত দ্বীপ, গোদ্রুম দ্বীপ, মধ্যদ্বীপ, কোলদ্বীপ, ঋতুদ্বীপ, জন্মদ্বীপ আর রুদ্রদ্বীপ, মধুদ্রুম দ্বীপ, রুদ্রদ্বীপ। এই 9টা দ্বীপের সমন্বয়ে নবদ্বীপ। এই নবদ্বীপ
মানে 9টা ভক্তির অঙ্গ। এই 9টা ভক্তির অঙ্গ প্রহ্লাদ দিয়েছিলেন। প্রহ্লাদ মহারাজ শ্রবণ কীর্তন স্মরণ বর্ধন অর্চন দাস্য সাক্ষ্য আত্মনিবেদন। চৈতন্য মহাপ্রভু এই 9টা ভক্তির অঙ্গকে আবার একটু কমিয়ে মুখ্য 5টি অঙ্গে নিয়ে আসলেন। 5টা অঙ্গ, 5টা অঙ্গ। এই নবদ্বীপ ধাম পরিক্রমা করলে কি হবে না, এই 5টা অঙ্গই সাজিত হবে। 5টা অঙ্গই আপনি জেনে শুনে ইচ্ছায় অনিচ্ছায় যাই করুন না কেন, এই 5টা অঙ্গ আপনার যাজন হবে। কি হবে না, 5টা অঙ্গ কি কি না, সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই 5 অঙ্গ। এই 5-এর অল্প অঙ্গে জন্মায় কৃষ্ণ প্রেম। এক অঙ্গ সাধে কেহ সাধে বহু অঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমের হত রঙ্গ। তো কি প্রথম হচ্ছে সাধু সঙ্গ। এই সারা দিন সাধুদের সঙ্গে থাকবেন, হাজার হাজার সাধু, কত সাধু মায়েরা আলাদা আলাদা টেন্ট করাবে, বড় বড় প্যান্ডেল, সেখানে খাওয়ার ব্যবস্থা, জলের ব্যবস্থা, কোনো চিন্তা নাই, ব্যাগপত্র কিচ্ছু টানতে হবে না, সব গাড়িতে যাবে। খুব আনন্দ। সব বেল্ট করে দেওয়া হবে, নাম্বারিং থাকবে, আপনার কত নাম্বার ঘর, গিয়ে ব্যাগ দেখবেন গিয়েই পৌঁছে গিয়েছে আপনার ব্যাগ, ব্যাগ নিয়ে ঘরে ঢুকে যাবেন। আবার স্নান আদি করলেন, স্নান আদি করতে করতেই গরম গরম প্রসাদ পেলেন। আবার বিকাল বেলায় হরিকথা, সন্ধ্যা আরতি, মহারাজগণ কত কথা বলবেন। সকালে বেরোবেন, সকালে হাঁটতে হাঁটতে ধাম দর্শন করবেন, সেখান কত জায়গার কত মাহাত্ম্য হবে শুনতে পাবেন। তারপরে যেতে যেতে 9টা যেই বাজবে অমনি সঙ্গে সঙ্গে প্রসাদ এসে গেছে, গিয়েই গরম গরম প্রসাদ আপনারা পাবেন। এইভাবে এই নবদ্বীপ মন্ডল পরিক্রমা করলে কি হবে, সাধু সঙ্গ, সাধুদের সঙ্গে বাস, নাম কীর্তন, সবসময় হরিনাম, সকালবেলা থেকেই হরিনাম সহযোগে হাঁটা শুরু হবে, নাম কীর্তন। আর ভাগবত শ্রবণ, মহারাজগণের শ্রীমুখ থেকে ভাগবত কথা, ধামের মাহাত্ম্য কথা শ্রবণ করবেন। আর কি মথুরাবাস মানে ধামে বাস, আর শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন। গৌরনীতায় আমাদের সঙ্গে থাকবে, গৌরনীতের সেবা হবে। কতজন ডাব কিনে দিবে, কতজন আপেল কিনে দিবে, কতজন আঙুর কিনে দিবে, কতজন আখের রস দিবে। গৌরনীতায় সেবা করছে আর ভক্তরাও পাচ্ছে। গৌরনীতায় সেবা হয়ে যাচ্ছে, এই 5টা অঙ্গই সাধন হয়ে যাচ্ছে। বলছেন এক অঙ্গ সাধে কেহ সাধে বহু অঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমের তরঙ্গ। একটা অঙ্গ সাধন করলেই প্রেম পাওয়া যায়। আর এই নবদ্বীপ মন্ডল পরিক্রমায় বিশেষ করে যারা ভক্ত হয়নি, কারো স্বামী ভক্ত না, কারো হয়তো ভাই ভক্ত নাই, পাড়ার অনেকেই অভক্ত আছে, তাদেরকে নিয়ে যাবেন। যেগুলো বদমাস, বদমাস চেনেন, সেই বদমাস গুলোকে নিয়ে যেতে হবে এই নবদ্বীপ মন্ডল পরিক্রমায়। গেলে কি হবে, এই নবদ্বীপ মন্ডল পরিক্রমা হচ্ছে ওয়াশিং মেশিনের মতো, এই দিবেন আর ভক্ত হয়ে ফিরে আসবেন। বোঝা যাচ্ছে? বড় বড় পশুদের নিয়ে যেতে হবে, এইরকম বড় বড় মোষ আছে, গোপ আছে, মাছ মাংস গেঁড়ি এইসব ছাড়া খেতে পারে না, এইসব ছাড়া থাকে না, এইসব বুঝতে পারছেন? ওই লোকগুলোকে নিয়ে যেতে হবে। তো ওইগুলো নিয়ে গেলেই প্রথম দিন যায় পরিক্রমা করে, দেখছে ওই ভক্তদের সঙ্গে আছে, তো নিয়ে গিয়েছে, ওই দেখতে দেখতে একটু বিড়ি খেয়ে নি, বিড়ি আর খেতে পারছে না, সিগারেট খেতে পারছে না, আর এগুলো তো পাচ্ছেই না। আর যেখানে প্যান্ডেল সেখানে তো আগুন ধরাতেই পারবে না। সবসময় ভাবতো তো এক একটা ঘরে 10 জন করে ভক্ত থাকবে, এইরকম ভালো লাগছে না। আরে ভালো লাগবে কি করে, তুমি ভক্ত হও না? তো কি করতে হবে, তো তুমি এইসব গুলো কাটো রে ভাই। তো পরের দিন ঠিক আছে, তার পরামানিক তো আছেই, তারপরে কেটে মাথা টাথা মুন্ডন করে ফেললো। তখন যে নিয়ে গিয়েছে, আর আমাদের সঙ্গে ধুতিমালাও ঘুরে, জপমালা, কণ্ঠিমালা সবসময় ঘুরছে, জল ওষুধ সব কিছু আমাদের সঙ্গে সঙ্গে থাকবে। তো মাথা মারা করে দিল, একটা মালা পরলি, একটু মালা পরলো, মালা পরার পরে এখানে যেমন অনেকে তিলক করতে পারেন না, সব ভক্তরা একটু তিলক করে দিচ্ছে। কি তিলক করে দিল, তো তিলক করে দিলে তখন সেই লোক যখন ঘরের থেকে বেরিয়ে খেতে যাচ্ছে, প্রভু দারুণ লাগছে, প্রভু আপনাকে দারুণ লাগছে, আপনি দারুণ ভক্ত হয়ে গেলেন। তো তখন সে মনে করে আমি এতদিন আমার সঙ্গে তো কথাই বলতেন, এখন প্রভু প্রভু করছে, আমি প্রভু হয়ে গেলাম। বুঝে গেল? তারপরে নেশা টেশা ওই 8-9 দিনের ভিতরে চাপ, পান, বিড়ি, সিগারেট, মদ কিছুই তো আর খেতে পাচ্ছে না। তো ওই নেশাটা তখন ছুটে যায়,
ছুটে গেলে তখন না, আমি আর এইসব খাবো না। নেশা যারা একবার করেছে, নেশাটা সারা চেষ্টা করলেও ছাড়তে পারে না। কিন্তু এই পরিক্রমায় গেলে বদ অভ্যাস গুলো সব চলে যাবে। ভোরবেলায় স্নান করছে, আর এই যে জপ মালা নিয়ে হরিনাম করতে করতে নাচছে, নাচতে 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 ধাম পরিক্রমা করছে। এতে তার সারা জীবনের সব পাপ তৎক্ষণাৎ বিনাশ প্রাপ্ত হয়ে সে ভক্ত হয়ে যায় এবং কৃষ্ণ প্রেম সে লাভ করে তার জীবন ধন্য করে। তাই আপনারা এই নবদ্বীপ মন্ডল পরিক্রমায় আসুন, না করলে বুঝতে পারবেন না যে এই নবদ্বীপ মন্ডল পরিক্রমায় কি আনন্দ। তো এইভাবে আপনারা ভক্ত জীবন গড়ে তুলুন, নামহট্টের সঙ্গে সঙ্গে যুক্ত হন। তা আমাদের আজকে বড় সৌভাগ্য, এই তর